আজ সোমবার, ঘড়ি কাটায় এখন সকাল 6:30। আজকে এখানে টেম্পারেচারটা খুব যে একটা ডাউন আছে তেমনটা নয়, তবে মারাত্মক কনকনে ঠান্ডা হাওয়া বইছে, যে কারণে খুব ঠান্ডা লাগছে। আর মাঝে মাঝে এখানে রোদ উঠছে, আবার মাঝে মাঝে হয়ে যাচ্ছে মেঘলা, যদিও বৃষ্টির কোনো ফোরকাস্ট নেই। তো যাই হোক, আমার তো স্নান পুজো সারা হয়ে গেছে। এরপর চলে এলাম রান্নাঘরে, দুধটা জাল দিতে বসিয়ে দিলাম, আর তারপরে বার করে নিলাম একখানা কুমড়ো। আজকে এটা দিয়েই টুকুর আর কুহুর জন্য টিফিন বানাবো। প্রথমে কুমড়োটাকে একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে একটা ফর্কের সাহায্যে একটুখানি স্ম্যাশ করে নিলাম। এরপর এই কুমড়োর মধ্যেই একে একে দিয়ে দিলাম নুন, কাসুরি মেথি। সবাই বলে কাসুরি মেথিটাকে নাকি হাতে রগড়ে দিলে তাতে গন্ধটা বেশি ভালো ছড়ায়, তাই আমিও একটুখানি রগড়ে দিলাম। আর এরপরে দিয়ে দিলাম এর মধ্যে জোয়ান, ঘরে বানানো ভাজা মশলা আর চাট মশলা। এই সব কিছুকে দিয়ে ভালো করে একটুখানি কুমড়োটাকে মাখিয়ে নিয়েছিলাম। এরপর এই কুমড়ো মাখার মধ্যেই দিয়ে দিলাম বেশ খানিকটা আটা আর একদমই সামান্য একটুখানি ময়দা। ধরে নিতে পারেন 80% দিয়েছি আটা আর মাত্র 20% দিলাম ময়দা। এরপর এর মধ্যে আর সামান্য একটুও জল ব্যবহার না করেই আটা আর ময়দাটাকে মাখিয়ে নিলাম। অ্যাকচুয়ালি কুমড়োর মধ্যে যেহেতু একটুখানি জল থাকেই, তো তাই জন্য এক্সট্রা করে এর মধ্যে আর জল দেওয়ার প্রয়োজন নেই। একটুও জল ব্যবহার করলে এতটাই ময়দাটা নরম হয়ে যাবে যে ভালো করে লেচি পাকানো যাবে না। তো যাই হোক, বেশ কয়েকটা লেচি কেটে বেলে নিয়েছি আর করে নিচ্ছি পরোটা। আমার ছেলে যেহেতু কোনো কিচ্ছু আর টিফিনে খায় না, তো তাই বাধ্য হয়ে আমাকে রোজ এইরকম নানান রকম সবজি দিয়ে পরোটা বানাতে হয়। যদিও করি খুবই কম তেলে, তবুও মাঝে মধ্যে ইচ্ছা হয় যে নানান রকম টিফিন বানিয়ে দিই, কিন্তু দিয়ে কোনো লাভ হবে না, কারণ ওদের স্কুলেতে একবার বাচ্চাদের টিফিন সোয়াপ করেছিল। মানে ওর টিফিনটা একজনকে দিয়েছিল, আবার তার টিফিনটা দিয়েছিল টুকুকে। যার টিফিনের সাথে সোয়াপ করেছিল টুকুর, তার টিফিন বক্সে ছিল ব্রেড জ্যাম। আর টুকু একে তো ব্রেড জ্যাম খেতে একদম পছন্দ করে না, তার উপরে আবার ওর পরোটা দিয়ে দেওয়া হয়েছে ওর বন্ধুকে। সেই জন্য তো প্রচণ্ড কান্নাকাটি করেছিল, আর সেদিন কোনো কিচ্ছু খায়নি। ওর ক্লাস টিচারের কাছ থেকেই জানতে পারলাম। তো যাই হোক, আজকে স্ন্যাক্স ব্রেকের জন্য দুজনকেই দিলাম দুখানা কলা। টুকুর কলাটা হাফ করে কেটে দিয়েছি, আর কুহুর কলাটা গোটাই রেখেছি, সাথে দিলাম একখানা কমলা লেবু। টুকুর জন্য তো আমাকে রোজই সেই একঘেয়ে পরোটা বানাতে হয়, তবে কুহুর জন্য এক একদিন এক এক রকমের টিফিন বানিয়ে দিই। ওতে আমার একটু ডবল খাটুনি হয়, কিন্তু কিছু করার নেই। মেয়ের আবার একঘেয়ে একই রকমের টিফিন খেতে ভালো লাগে না। তাছাড়া ছেলে বেশ সুন্দর ইয়গার্ট খায়, কিন্তু মেয়ে একদম ইয়গার্ট খায় না। মানে বাড়িতে হলে তবুও খায়, কিন্তু স্কুলেতে টিফিনে একদম নিয়ে যেতে চায় না। যাই হোক, দুজনেরই টিফিন বক্স রেডি হয়ে গেছে। কুহু আগে বেরিয়ে যাবে ওর বাবার সাথে, আর টুকুর এখনো পর্যন্ত দাঁত মাজাই হয়নি। তো ওকে রেডি করব, হয়তো স্নানও করে নেবে। তারপর 8:20 নাগাদ টুকুকে নিয়ে আমি স্কুলেতে বেরোবো। এই সকালবেলার দিকটা করে টুকুকে স্কুলেতে নিয়ে যেতে বেশ ভালোই লাগে। আমাদের বাড়ি থেকে তো অনেকটাই রাস্তা, মানে যাতায়াত মিলিয়ে ধরে নিতে পারেন আধ ঘন্টার মতন টাইম লাগে। তো ওকে স্কুলেতে দিতে গিয়ে আমারও বেশ সকালবেলার হাঁটাটা হয়ে যায়। বাড়িতে ফিরে এসে চা খেয়ে নিয়েছিলাম, আর তারপরে শুরু করে দিলাম দুপুরবেলার রান্নার তোড়জোড়। শনিবারে আবার বাজার থেকে আমাদের দেশীয় কিছু ভালো ভালো সবজি কিনে এনেছিলাম। তো শুক্তোর সমস্ত রকমেরই সবজি আছে, তো তাই ভাবলাম যে বাড়িতে আজকে বরঞ্চ শুক্তো বানিয়ে নেওয়া যাক। কারণ এমনিতেও এই সমস্ত দেশীয় সবজিগুলোর এত দাম যে সবসময় কেনা সম্ভব হয়ে ওঠে না। আর শুক্তো করতে তো জানেন কত রকমের দেশীয় সবজি লাগে। তো ওই অতগুলো দেশীয় সবজির একত্রে যা দাম পড়ে, তার থেকে মাছ মাংস অনেক সস্তা হয়ে যায়। তো যাই হোক, কাঁচকলাটা আবার দেখছি বিশাল বড়, তাই কাঁচকলার উপরের আর নিচের পোর্শনটা নিয়ে নিলাম, আর মাঝখানের যে পোর্শনটা সেটা রেখে দিচ্ছি। ওটা কোনো সময় ভাজা করে ফেলবো, কারণ বেশি আবার কাঁচকলা খেলে তখন অন্য রকমের সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, কাঁচকলাগুলোকে ওই শুক্তো করার জন্য লম্বা লম্বা করে কেটে দিলাম। এদিকে আবার একটা বক্স নিয়ে নিয়েছি। এমনিতে রাখলে না অনেকগুলো সবজির খোসা, তো জায়গাটা নোংরা হবে। আর আমি বরাবরই এইরকম একটা করে ধরুন কৌটো, যেগুলো ফেলে দিতে হবে, তো সেগুলো ফেলে দেওয়ার আগে এরকম সবজির আর কি খোসাগুলোকে রেখে দিই, এতে জায়গাটা কম নোংরা হয়।
তো যাই হোক, রান্নাটা করতে করতে ইংল্যান্ডের স্কুল সম্বন্ধে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের দেশে বলুন বা বিদেশে সব জায়গাতেই স্কুলেতে যাওয়া এবং বাড়ি ফেরার একটা নির্দিষ্ট টাইম থাকে, যে নিয়মটাকে খুব কড়াভাবে সব স্কুলেতেই পালন করা হয়। কুহু যেরকম কলকাতার যে স্কুলেতে পড়তো, সেখানে টাইমের মধ্যে যদি না ঢুকতে পারতো কোনো বাচ্চা, তো তাহলে সেই দিনের জন্য অ্যাবসেন্ট করে দিত। এখানেও কিন্তু সেই রকমই কড়াকড়ি। এখানে কুকুর স্কুলটা শুরু হয় অনেকটাই আগে, তবে টুকুর স্কুল শুরু হয় 8:55। তো 8:55 পরে যেই যাক না কেন, তাকে কিন্তু 1 পাউন্ড করে ফাইন করা হয়। আবার ধরুন স্কুল ছুটি হয় 3:15, তো 3:30 আগে পর্যন্ত ছাড় দেওয়া হয়, কিন্তু 3:30 পরে গেলে 1 পাউন্ড করে ফাইন করা হয়। এভরি 15 মিনিট 1 পাউন্ড করে বাড়তে থাকে। এটা তো গেল রোজকার গল্প। এছাড়া এখানে কিন্তু বাচ্চাদের শুধু শুধু একদম স্কুল কামাই করানো যায় না, কোনো ভ্যালিড রিজন থাকলে সেই ব্যাপারটা হচ্ছে আলাদা। এছাড়া সামান্য কারণে এখানে কিন্তু স্কুল একদম কামাই করানো যায় না, কারণ এখানকার স্কুলগুলোর একটা নিয়মই হচ্ছে একটানা 3 দিন কামাই করলে তবুও কিছু কিছু ক্ষেত্রে ছাড় পাওয়া যায়, তবে একটানা যদি 5 দিন কেউ স্কুলেতে না যায় তাহলে কিন্তু 80 পাউন্ড করে ফাইন করা হয়। এবং এখানে একটা অদ্ভুত ব্যাপার জানলে আপনারা হয়তো অবাক হবেন, যে দুজন যদি পেরেন্টস থাকে, মানে সাধারণত তো বাচ্চাদের বাবা মা দুজনেই থাকে, মানে দুজন পেরেন্টসই তো ম্যাক্সিমাম বাচ্চাদেরই থাকে, তো ফাইনটা দুটো পেরেন্টসকেই দিতে হবে। মানে 80 পাউন্ড করে 160 পাউন্ড দিতে হবে। 160 পাউন্ড মানে হলো ইন্ডিয়ান কারেন্সিতে 16,000 টাকা। আর এই কারণেই বাচ্চার যদি ধরুন সামান্য কোনো কিছু শরীর খারাপ হয়, তা সত্ত্বেও বাচ্চাদেরকে স্কুলেতে পাঠানো হয়। এবার স্কুল থেকে বাড়িতে ফেরত পাঠিয়ে দিল, সেই ব্যাপারটা হচ্ছে আলাদা। তো যাই হোক, এদিকে আমার শুক্তোটা হয়ে গেছে। আর এমন একটা ভুল কাজ করলাম, আগে দিলাম গরম মশলা, তারপরে দিলাম উচ্ছে আর বড়ি। তো যাই হোক, একই ব্যাপার, দুটো তো সেই লাস্টেই দিই। আর একটু সামান্য ঝোল ঝোল রাখলাম, কারণ ঝোলটা একটু বাদে তো সেই বসেই যাবে। এদিকে আবার দেখতে দেখতে 3টে বাজতে যায়, তো আমি বেরিয়ে পড়লাম টুগু আর কুহুকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। এদিকে আবার ওয়েদারটা এমনই, সোয়েটার পরবো কি পরবো না বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, টুগুকে নিয়ে আমি চলে এলাম বাস স্ট্যান্ডে। এখানেই 10 মিনিটের মতন কুহুর জন্য অপেক্ষা করতে হবে, কারণ টুগুর আর কুহুর একই সাথে স্কুল ছুটি হয় ঠিক কথাই, কিন্তু ওদের স্কুলটা যেহেতু বেশ খানিকটা দূরে, মানে বাসে করে আসতে অন্তত 10-15 মিনিটের মতন টাইম লাগে, তো সেই জন্য এখানে অপেক্ষা করতে হচ্ছে। ওই যে বাস এসে গেছে, এই বাসের মধ্যেই মনে হচ্ছে ওরা আছে। হাই। কুহু এতদিন পর্যন্ত ওর বন্ধুদের সাথে হেঁটে হেঁটে বেশ খানিকটা চলে আসতো, আর তারপরে বাকি একটুখানি রাস্তা ও আসতো একা একা। তো ও যখন বাড়ি ফেরে তখন না রাস্তাটা পুরোপুরি ফাঁকা থাকে, মানে সেরকম খুব একটা বেশি লোকজন থাকে না। যদিও এখানে খুব একটা ভয় নেই, তবুও বিপদ তো আর বলে আসে না, কখন কি হয়ে যায়। তো তাই জন্য ওকে বলেছি যে এবার থেকে তুই বাসে করেই আসবি, তোদের দুজনকে আমি নিয়ে তারপর একসাথে বাড়ি ফিরবো, ওই একা একা আর রাস্তা দিয়ে হেঁটে আসতে হবে না। Yes, I'm coming. Come on, Pi. Yes, I'm coming. এটা কোত্থেকে শিখলো কে জানে। বাড়িতে ফিরে এসে বেড়ে ফেললাম খাবার। আজকে তো শুক্তো করেছিলাম, তাই আর বিশেষ কোনো কিছু রান্না বান্না করিনি। আমাদের ওই অমলেট করেছিলাম, আর বাচ্চাদের করেছিলাম ডিমের পোচ। এখানে বাচ্চাদেরও স্কুলের টাইমিংটা হচ্ছে অনেকক্ষণের, এবং তার উপরে স্কুলেতে যেহেতু লাফালাফি ঝাপাঝাপি, মানে বাচ্চাদের সাথে খেলাধুলা করে, তো তাই বাড়িতে ম্যাক্সিমাম দিনই টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ে টুকু। মোটামুটি 1-1.5 ঘন্টার জন্য দুপুরবেলা ঘুমোয়, আর তারপরে যেদিন দেখি ওয়েদার ভালো আছে সেদিনে এই নিচেটায় নিয়ে যাই, আর না হলে ঘরেতেই থাকে। তো যাই হোক, আমিও একটুখানি রেস্ট নেব। তবে তার আগে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।